ইউটিউব দেখে নতুন আরেকটা রেসিপি ট্রাই করলাম। সারা দিন পর এমন একটা খবরের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যদিও এই ভিডিওটা কয়েকদিন আগের একটা ভিডিও, এই মাসের শুরুর দিকে 4 তারিখের ভিডিও। তো সকাল থেকে আমি স্বাভাবিকভাবে একটা রেসিপির ভিডিও করতেছিলাম। তো এটা ছিল আমি একটা ইউটিউব থেকে এই রেসিপিটা দেখেছি, দেখে আমার খুব খেতে ইচ্ছে করলো। আর যেহেতু আমার ছাদের এই মিষ্টি কুমড়া গাছগুলো হয়েছিল, তো ভাবলাম রেসিপিটা করে ফেলি। তো ওই আর কি আমি রেসিপিটা করতেছি। তো এটা আমি হচ্ছে পোলার চাল, ডাল, মসুর ডাল, পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে দিয়ে আমি ব্লেন্ডার করে ফেলেছি। একদম মিহি করে আমি ব্লেন্ডার করেছি, একটু সুজির মতো দানাদার ছিল। ব্লেন্ডার করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, মরিচ, যত গুঁড়া মশলা আছে এগুলো দিয়ে দিচ্ছি। 4 তারিখের ভিডিও এতদিন পর আপলোড দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি যেহেতু আমার শরীরে যেহেতু একটা প্রবলেম আছে, তার জন্য আমার ম্যাক্সিমাম সময় হচ্ছে শারীরিক কন্ডিশন তেমন একটা ভালো থাকে না। আর আমি এই ভিডিওর কাজটা বা অন্যান্য কাজও আমার শরীরের উপর প্রেশার দিয়ে একদমই করি না, কারণ শরীর যদি ভালো লাগে তো করি, নয়তো হচ্ছে স্টপ দিয়ে আমি শুধু রেস্টই নিই। তো এই জন্য হচ্ছে দেখা যায় যে একটু লেট হয়ে যায়। আর এই ভিডিওটা করার পর থেকে মোটামুটি আমার একটু চোখের সমস্যা যাচ্ছে, যে কারণে হচ্ছে আমি আরও একদমই হচ্ছে করতেছি না, একটু গ্যাপ পড়ে গেছে আর কি। তো যাই হোক, আমি হচ্ছে এই ভিডিওটা যখন করতেছিলাম তখনও জানতাম না যে লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। তো আমি স্বাভাবিকভাবেই হচ্ছে ভিডিও করতেছিলাম। তো এই তো আমি সকালবেলা ছাদে গিয়ে এই পাতাগুলো নিয়ে এসেছি, এনে ক্লিন করে রেখে দিয়েছিলাম। আর এই তো এখন হচ্ছে চাল ডালের যে মিশ্রণটা আমি করেছিলাম সেইটা হচ্ছে একটু একটু করে পাতার মধ্যে মেখে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু আমি আগে কখনোই করিনি, আমি ইউটিউবে এটা দেখেছি, দেখে আমার কাছে মনে হলো যেহেতু আমার ছাদে চাল কুমড়া গাছ আছে, তো ওইখান থেকে পাতা এনে হচ্ছে এই রেসিপিটা করা যাক, একটু ট্রাই করা যাক কেমন লাগে। ইদানিং কেন জানি কোনো রেসিপি দেখলে সেটা খেতে ইচ্ছে করে, বা নতুন কোনো রেসিপি শিখতে করতে ইচ্ছে করে আর কি। সেই ইচ্ছে থেকেই হচ্ছে একদম নতুন করে হচ্ছে করা। তো এই তো সবগুলো হচ্ছে মিশ্রণে ভালো করে পাতার মধ্যে আমি মেখে নিচ্ছিলাম। এই তো পাতাটার এক সম্পূর্ণ পিঠে আমি হচ্ছে চাল ডালের মিশ্রণটা মেখে নিয়েছি। তারপর হচ্ছে পাতাটা আরেকটা বাঁশ দিয়ে নিব। এই বাঁশটা হচ্ছে সম্পূর্ণ যার যার পছন্দ অনুযায়ী। তো আমি আমার পছন্দ অনুযায়ী হচ্ছে কয়েকটা বাঁচ করে নেব। তো যতগুলো পাতা আমি এনেছি সবগুলোই এখন করব না, তো দুপুরে খাওয়ার জন্য, যেহেতু আমি আর আফরা খাবো, আমার মেয়ে খাবো, তো ওই পরিমাণ হচ্ছে করে আমরা খাবো। আর বাকিটা রেখে দিব রাতে, আর আব্বু আসলে একসাথে খাবো তখন করে আর কি। আর এইরকম নতুন নতুন রেসিপি, ছোটো হোক বড় হোক, যেরকমই রেসিপি করি না কেন, রেসিপিটা যদি নতুন হয় তো ওর আব্বু খুবই খুশি হয়, উৎসাহিত হয় যে আমি নতুন কোনো রেসিপি করেছি। আর আমার কাছেও খুব ভালো লাগে নিত্য নতুন রেসিপি করতে। এই তো দুপুরের জন্য যে কয়েকটা আমার প্রয়োজন ছিল সেই কয়েকটা হচ্ছে ভাঁজ করে নিয়ে এখন ভেজে নিচ্ছি। এই যে বললাম আমি আমার হচ্ছে পছন্দ মতো হচ্ছে সাইজ করে ভাঁজ করে নিয়েছি, যেরকমটা আমার পছন্দ। তো যাই হোক, তো এটা একটুখানি কড়া করে আমি ভাজবো যেন ক্রিস্পি হয়। আর এই ক্রিস্পি হওয়ার জন্যই আমি চাল ডালের মিশ্রণটাকে একদম ফ্রেশ করে ফেলিনি, একটু সুজির মতো দানাদার করে রেখেছিলাম, কারণ ভাজার পর জন্য এটা একটু ক্রিস্পি লাগে সেই জন্য। তো এই তো ডালের এই বড়াগুলা ভাজা হয়ে গেলে আমরা খাবো। আর আজকে ছিল আমাদের রুই মাছ দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে রান্না করেছিলাম, আর হচ্ছে লাউ, সেই সাথে হচ্ছে ডালের এই বড়াগুলা। তো এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরের খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে স্বাভাবিকই ছিলাম, নর্মাল প্রতিদিনের মতো। তো হঠাৎ সন্ধ্যা 7টায় কল আসলো, আর আব্বু কল দিল। তো আমি ভেবেছিলাম যে প্রতিদিনের মতো সেই রুটিনকার ফোনই ছিল। তো তারপর ফোন রিসিভ করার পর আমার হাজব্যান্ড
বলতেছি যে আমি এখনও অফিসে, আমাদের এদিকে প্রচণ্ড গ্যাঞ্জাম হচ্ছে, আমরা বের হতে পারতেছি না অফিস থেকে। এই প্রচণ্ড গ্যাঞ্জামের জন্য তখনও হচ্ছে অফিস থেকে বের হতে পারিনি। প্রায় রাতের 9টার দিকে আমি যখন কল দিই তখনও বললো যে এখনও বের হতে পারিনি, আজকে আসতে পারবো কিনা জানি না অফিস থেকে। খুব বেশি টেনশনে ছিলাম ওই রাত্রটা। আসলে আমরা সবাই খুব টেনশনে ছিলাম, যেহেতু ওই এরিয়াতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। তো শেষমেশ আমি আবার হচ্ছে 11:50-এর দিকে কল দিই, 9:50-এর দিকে কল দিই ওর আব্বুকে। তখন বলল যে মাত্র হচ্ছে গাড়ি অফিস থেকে বের হয়েছে, আমি আসতেছি। তো যাই হোক, খুব আসতেছি বলার পরেও যেন টেনশন আরও বেড়ে গিয়েছিল, কারণ কি না কি হয় রাস্তায়, এই টেনশনে ছিলাম। যাই হোক, রাতে 11:30টার পর হচ্ছে ওর আব্বু হচ্ছে বাসায় এসেছিল সেই দিন। আর এই যে একটা ব্যাগ খুলতেছি, এটা হচ্ছে আমার ছেলে, তার যত কিছু আছে খেলনা, বই খাতা সব কিছু এটার ভিতরে রাখে, তার বই খাতা। তো 5-6 দিন যাবৎ আমার এই খুরসুনটা আমি খুঁজে পাচ্ছিলাম না। আজকে তার ব্যাগের ভিতরে হচ্ছে একটা জিনিস খুঁজতে গিয়ে তার এই ব্যাগের ভিতরে আমি আমার খুরসুনটা পেলাম। তা আমি জিজ্ঞেস করলাম যে খুরসুনটা তোমার এখানে কেন? বলে যে আমার ভালো লাগে এই খুরসুনটা। তো যাই হোক, এই রং পেন্সিলগুলো সম্পূর্ণগুলো হচ্ছে আফরার সব ওর ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখেছে। তো যাই হোক, এত টেনশনের মধ্যে দিয়েও যখন 12টায় ওর আব্বু বাসায় এসেছিল, মনে হচ্ছিল একটু কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।